এক সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাইলো আপনাকে জানানোর জন্যে ৭০,০০০ আপনার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু নবী সুবহানাল্লাহ কয় না। নবী সুবহানাল্লাহ কয় না। নবী বলতেছে, জিবরাইল, আল্লাহ ৭০,০০০ ইমানদারকে বিনা হিসাবে জান্নাত দিবে। আমার সাহাবী তো ১৬ লক্ষ। কত? ১৬ লক্ষ। ১,২৫,০০০ আমারই সাহাবী। তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কি হবে? ফেরেশতা জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্তই তো আল্লাহ আমাকে জানা আছে, আমি তো আর জানি না। তা আল্লাহ তখন ওমরকে বল, রাসূল তখন ওমরকে বলল, ওমর, তোমার কি মনে হয়? ওমর তো চিন্তা করে, আমি তো ২ নম্বরতে আছি। দূরে এখন কয় নম্বর? ৭০,০০০ তো বহু পরে, আমি তো আছি ২ নম্বরে। ওমর ফারুক নবীর দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওজা আমিও তাই। ওস্তাদ যেমন ছাত্রও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খালি বাপ হয়ে নামাজ পড়ি, বেটা আড়িয়ার মতো ঘুম পাড়তে সব ডাক দেই না, মনে করি আমি বাপ জান্নাতে গেলি হই, বাপ বেটার যা হয় হোক। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি বাপ নামাজ পড়ো, তুমি দাদা নামাজ পড়ো, অথচ তোমার নাতি ন্যাপের মধ্যে ঘুম পাড়ে, তোমার কিছুই মনে হয় না। তোমাকে জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে? আমার মতন বয়স হোক, পড়বি। নামাজ কি তোমার মতন বয়স হয়ে পড়ার সময়? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরার লাগবে। আর তোমার বেটার বয়স এখন 22 বছর, ওই সারাদিন আড়িয়ার মতন ঘরে আর ফজরের সময় ঘুম পাড়ে। আর তুমি বাবার সামনে কাতায় নামাজ পড়া জান্নাতে যাবা, এত সোজা না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার আইন মন্ত্রী যখন বলেছে আমিও যা আপনিও তাই, আপনিও যা আমিও তাই, তাহলে এটা গ্রহণ করা হলো না। যাও আল্লাহর কাছে যাও। ফেরেশতা জিবরাইল বলতেছি, ইয়া রাসূল আল্লাহ, আপনার নবী তো এই ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি গ্রহণ করলো না। নবী তার আইন মন্ত্রীকে বললো, সেও বললো আমিও তা নবীও তাই, মানে নবীও যা আমিও তাই। তা আল্লাহ বলতেছে, আমি তো একবারে লিখে ফেলে দিছি কলম দিয়ে, এইটা তো আর পরিবর্তন করা যায় না। তবে একটা কাজ করো, নবীর কাছে যায় বলো যে প্রত্যেক একজনের ৭০,০০০ করে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন তো, ৭০,০০০, আবার একজনে যদি ৭০,০০০ হয়, ৭০,০০০ করে, এরকম ৭০,০০০ বার ইকুয়ালটি আসবে প্রায় ৪০০ কোটির মতন। সেই হিসাবে আমরাও আশা করতে পারি যে আমরাও হয়তো বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নবী পাইছি ভাই, আহারে। আল্লাহ নবী বলেন, আল্লাহ যেই মানুষটা দুনিয়ার ১ নম্বর জান্নাতি, সেই মানুষটা এমন করে কেন কাঁদতেছে, এভাবে কেন কাঁদতেছে? নবী কিছু সময় কান্না শোনার পরে মসজিদ নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘোরায় দেখলেন আবু বকর সামনে কাতারে নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আজকে আবু বকরের সঙ্গে আমার গোপন একটা কথা আছে। এই কথা যেই বলেছে সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেছে, বলে, হুজুর তাহলে আমরা যাই, কারণ গোপন কথা বলবার গেলে তো আমাকে থাকা যাবে না। দেখেন নেতা কাক কয়, ইমাম কাক কয়। আজকে বাংলাদেশে যদি ইমাম বলে মুয়াজ্জিনের সাথে আমার গোপন কথা আছে, তখন মুসলিমরা বলবে, তাহলে মুয়াজ্জিনের কি আপনি বাইরে যান, তাই বলবেন না? আপনার গোপন কথা বলবার ছেলে, হুজুর আপনি মুয়াজ্জিনগুলো সাইডে চান। কিন্তু সাহাবীরা ইমাম কেমন মানে, সবাই দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন কথা যখন আবু বকরের সঙ্গে আছে তাহলে আমরা চলে যাই। সমস্ত সাহাবীরা যখন চলে গেলেন, এমন সময় আল্লাহ নবী আবু বকরকে বলেন, আবু বকর, সত্য করে বলতে হবে, এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। গাছ কাটলে গাছটা যেমন পড়ে যায়, আবু বকর তেমনি মাটিতে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই অধমের এমন কোন আমল নাই, এমন কোন আমল আমি করিনি
যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিবে। চিন্তা করছেন? আর সেটা আল্লাহ সালাম দিছে, আর ওইটা শোনার পরে কাঁদতে কাঁদতে পড়ে গেছে। আর আমাকে একটা এমপি যদি সালাম দেয়, চা খাবার যে গল্প করি, আমার দাম আছে রে, এমপি আমার সালাম দিছে। এমপি মাঝে মধ্যে মোবাইলের মধ্যে শেখ হাসিনা সালাম দিত, বলে ঠিক কিনা, সবাইকে দিত, একটা কম্পিউটার রেকর্ড করে রাখতো, এই স্বাধীনতার আগ দিয়ে একটা সালাম দিত, যে স্বাধীনতাটা ভালোভাবে সবাই পালন করলো, আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী বলতেছি, ওই খালি ওয়ালাইকুম ওয়ালাইকুম করে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। তার মানে কি, ওটা রেকর্ড করে প্রত্যেকটা মোবাইলে দিছে। হায় হায়, গল্প করে প্রধানমন্ত্রী আমাকে সালাম দিছে। তোমার সালাম দিছে ঠিকই, তোমার সালামের উত্তর নিছে? উত্তর নেই। আল্লাহ রাসূল বলে, আবু বকর সত্যি করে বলো, এমন কি আমল তুমি করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। রাসূল বলেন, জিবরাইলও জানে না, আমি নবীও জানি না, তুমিও বলতে পারবে না, কিন্তু তদন্ত করে ধরা পড়েছ। সবাই যখন ঘুম পাড়ে, এমন করে তুমি ঘরের মধ্যে কেন কাঁদতেছিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজের পর ফজরের একটু সময় বাকি আছে, আর ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মোরাকাবা মুশাহেদায় লিপ্ত হলাম। মোরাকাবা মুশাহেদা এটা পীর সাহেবের তৈরি না। রাসূল কিন্তু দীর্ঘ 3.5 বছর মোরাকাবা করেছেন জাবালে রহমত, গাড়ে হীরার ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে জিবরাইল আসলেন, তখন জিবরাইল কিন্তু তাকায় দেখে গর্তের ভিতরে একটা মানুষ বসে আছে এইভাবে। ফেরেশতা জিবরাইলকে ক্যারি, এই ছোট্ট একটা গর্ত, আর সেই গর্তের মধ্যে একটা মানুষ বসে আছে। বসে অবস্থায় দেখা যায় 2 হাত। আর এই মানুষটার উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে, যে কোরআন পাহাড় সহ্য করতে পারবে না, আসমান সহ্য করতে পারবে না, আর সেই কোরআন এই মানুষের উপরে আল্লাহ নাজিল করতেছে। এই কথা মনে করি আল্লাহ বলতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, জিবরাইল চোখ দিয়ে দেখলে হবে না, নজর করো। ফেরেশতা জিবরাইল নজর করে দেখতে পায় আল্লাহ আর নবী এক জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা মুরাকাবা মুশাহেদায় লিপ্ত হয়, মোরাকাবার সবচাইতে ভালো মাধ্যম হলো সেজদা। জোরে বলেন, নাম কি? আসজুদ আত-তারিফ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার সেজদা তোমাকে আমার নিকট পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যে সেজদা দেন, এই সেজদা তো আপনি ইচ্ছা করলেই বেশিক্ষণ দিবার পারবেন না, কারণ আপনি মুসল্লি হচ্ছেন, ইমামকে খেয়াল করা লাগবে, আর ইমাম হলে মুসল্লি খেয়াল করা লাগবে। ইমাম যদি নামাজের সেজদার মধ্যে মোরাকাবাত যায়, তাহলে মুসলিমরা সব সেজদা তুলে বলবে, কি ইমাম কুটি গেল রে। এই জন্য রাসূল বলেছেন 3 বার, বড় জোর 5 বার, এর বেশি বলা যাবে না। যে 3 বার 5 বার বললে কি আপনি মোরাকাবা হবে? এটা কাল ঢকা ঢক মারা হচ্ছে। জোরে কথা ঠিক কিনা? আর তারাবির মধ্যে তো দেখি খেয়ালই নেই। সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় একটা মহব্বতের নামাজ আল্লাহ আমাদেরকে দান করলেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের একটা অংশ আছে, সংসার আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আমাদের সকলের জন্য নফল করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহাব্বত। সাহাবীরা বললেন, হুজুর 5 ওয়াক্ত ইবাদত আর তাহাজ্জুদ হলো মহব্বত, এই দুইটার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন, ইবাদতের ব্যাখ্যা হলো ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের ব্যাখ্যা হলো মহব্বতের মাধ্যমে মানুষ আল্লাহ চায়। আপনারা বলেন তো, আল্লাহ আগে না জান্নাত আগে? আব্দুল কাদের জিলানী বলেছে যে, আমাকে যদি আল্লাহ বলে যে আব্দুল কাদের তোমাকে আমি 8টা জান্নাত দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে নেই, আমি আব্দুল কাদের একটাবারও জান্নাতের দিকে পা দিব না, কারণ আল্লাহ যদি আমার সাথে না থাকে আমি জান্নাতের দিকে কি করবো? আর যদি বলে, আব্দুল কাদের তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো, আমি খুশি হয়ে জাহান্নামের দিকে পা বাড়াবো, কিন্তু আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, তাহলে খালি আমি একলা আগুনে পুড়বো না, আল্লাহ পুড়বি। জোরে কোন কথা ঠিক কিনা?
কিন্তু আমি তো জানি আমার জাতির পিতা ইব্রাহিম আল্লাহর মহব্বত নিয়ে যখন আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিল, আগুন জ্বলিস না, কারণ ইব্রাহিম একলা নাই, আমি আল্লাহ তার সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই তাহাজ্জুদের মহব্বতের নামাজ হয় মুরাকাবা। আবু বকর বলে, রাসূলুল্লাহ আমি মুরাকাবার হালতে দেখতে পাই কে যেন ঘোষণা করতেছে আল্লাহ সবাইকে জান্নাত দিবে, আল্লাহ সবাইকে জান্নাত দিবে, শুধু একজনকে জাহান্নাম দিবে। আমার মনে এত বড় ভয়, ওই একজন যদি আবু বকর হয়। ইয়া রাসূলুল্লাহ ওর মনে এত বড় ভয়, সবাইকে আল্লাহ জান্নাত দিবে কিন্তু একজনকে জাহান্নাম দিবে। আমার এত ভয়, ওই ভয়টা পেয়ে আমি ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের ভয়ের কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে বেশি ভয় সে তত সম্মানিত হয়, আরশের আল্লাহ তাকে সালাম দেয়। এখন বলেন ধর্মমন্ত্রী হিসাবে আবু বকর কেমন? ধর্ম ভিতরে আছে না নাই? কেমন আছে? কোরআন যখন রাষ্ট্র চলবে, এই বাংলাদেশে ধর্মমন্ত্রী যিনি তিনি হতে পারবেন না, ধার্মিক মানুষকে ধর্মমন্ত্রী বানানো হবে। প্রয়োজনে মন্ত্রী শুধু নামাজ পড়বে না, মাঝে মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর যদি জীবিত থাকতো, আল্লাহর কোরআনের আইন চালু হলে তাকেই কিন্তু ধর্মমন্ত্রী বানানো হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো তার মধ্যে ধর্ম কেমন ছিল? খালি ভালো। যত কথা বলে গেছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমার এলাকার এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, তো হুজুর সাইদি সাহেব আসলে আল্লাহর ওলি। কে রে, এ কথা আগে কইসনি কে রে? হুজুর বলবার চাই কিন্তু দলের চাপ তো বলে পারি না। আসলে আওয়ামী লীগের মধ্যেও শতকরা 90% আওয়ামী লীগ সাইদি হুজুরকে খালি ভালোবাসে না, তার যে কোনো অপরাধ নাই এটাও তারা বিশ্বাস করে। শুধু ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনাকে চাপ দিয়ে ইসলামী আন্দোলনের সিংহ পুরুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তদন্ত করে দেখেন তারা কোনো অপরাধের সাথে জড়িত না। বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু করতে দেবে না বলে ভারত এরকম ষড়যন্ত্র করে। কারণ কি জানেন? কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন ভারতের দিকে বাংলাদেশ তাকাবে না, আমেরিকার দিকে বাংলাদেশ তাকাবে না, কোন দেশের দিকে বাংলাদেশ তাকাবে না। বাংলাদেশ তাকায় থাকবে আমরা আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আমরা তাকে আছি, ভারত যদি বন্ধ করে দেয় আমরা খামো কিনা? ফেরে পাগলা, তোমার ইমানই নেই। ভারত বন্ধ করে দিলে কি খাবা? ভারত কি দিবি? যদি আমরা আল্লাহর মুখাপেক্ষী হই তাহলে আল্লাহ ভারতের জন্য রেজেক বন্ধ করে দিবি। জোরে কথা ঠিক কিনা? যেদিন থেকে ভারত চিনি বন্ধ করছে, আলু বন্ধ করছে, পেঁয়াজ বন্ধ করছে, আপনারা দেখেন তো বাংলাদেশে সেদিন থেকে দাম বাড়িছে না কমিছে? কথা কয় না বাড়ে। তার মানে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের ব্যাখ্যা হলো পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। আর আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই ঘর মানে কোন ঘর? আল্লাহর কাবা ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ সাথে সাথে তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো ক্ষুধা তোমাদের থাকবে না, তোমাদের দারিদ্র থাকবে না, তোমাদের রিজিকের সমস্ত পেরেশানি আমি আল্লাহ তাআলা দূর করে দেব। ও আমানাহুম মিন খাউফ। ভারত তোমাদেরকে দখল করবে, আমেরিকা তোমাদেরকে দখল করবে, এই ভয় থেকে আমি আল্লাহ পুরোপুরি তোমাদের নিরাপত্তা দেব। ওদের অ্যাটম বোমা থাকতে পারে, তোমাদের ঈমান থাকবে, ঈমানের কাছে কোনো অস্ত্র কুলাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা অস্ত্র কুলাবে না।
ইমানের কাছে অস্ত্র ফুটবি। আরে ওরা ইসরায়েলকে এমন একটা অস্ত্র দিল যে ফিলিস্তিনের ছোট বাচ্চাকে টার্গেট করে গুলি করবা, কোনো সাউন্ড হবি না, বুঝবারই পারবি না। মায়ের কোলে বাচ্চা আছে, মা গুলি লাগবে না, সন্তানকে গুলি লাগে বুক পুড়ে যাবি। আল্লাহ বলে, ও আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের বাচ্চাদেরকে পুড়াচ্ছ, আমি আল্লাহ ইচ্ছা করলে গোটা আমেরিকা পুড়াই দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো পোড়া শুরু হয়নি? কথা বলেন না, পোড়া শুরু হয়নি? পানি দিয়ে বহু কিছু দিয়ে যখন আগুন থামছে না, তখন মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাই তোমরা আজান দাও রে। এই সময় আজান না দিলে আগুন থামবি না, কারণ ঠেলা পড়লে আর অ্যাটম কুলাই না, আর হাইড্রোজেন কুলাই না, আর ভগবান কুলাই না, আর ঈশ্বর কুলাই না, গড কুলাই না, একমাত্র আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? সে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই মুহূর্তে একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন আপনারা? লিল্লাহে তাকবীর। আসলে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় সন্ধ্যার সময় মাহফিল করতে ভয় পায়। আপনারা বলেন তো, এই সময় মানুষ কম না বেশি? এইবারে এলাকার কোনো মাহফিল হয়নি? হয়েছে না হয়নি? রাতের বেলা মানুষ কেমন হয়েছে? অনেকে মনে করে সন্ধ্যার সময় ওয়াজ করা মানুষ হবি না। এত মানুষ হয়েছে যে ঠান্ডার দিনে দেখেন সাইড খুলে দেওয়া লাগতেছে। ঠান্ডার দিনে আমরা ওটা কি জন্য দিছি? যেন বাতাস এসে আপনাদের না লাগে, কিন্তু মানুষের ঠেলায় এখন সাইড খোলা লাগতেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ডাকতেন ওসমান, মনে আছে না ভুলে গেছেন? তখন ওসমান ছিলেন অর্থমন্ত্রী। রাসূল, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আস। কি সম্পদের মালিককে? ওসমানকে রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তার হিসাব আছে? ওসমান বললেন, হুজুর, আমার সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, ওই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা না, খালি চাবি। চাবি ওদের তালা লাগানোর পর যে আপনার কি কোন সোলানি কন্যা চাবি খান, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়, মাঝে মধ্যে বসা যায়। তো রাসূল বললেন, ওসমান, আল্লাহ যদি তোমার এই সকল সম্পত্তি ফেরত চায়, তুমি কি দিবা? ওসমান সাথে সাথে ওই যে চাবি বহন করা উটটা এনে রাসূলের হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ না, এই উটটাও দিয়ে দিলেন। দিয়ে দিলাম, কারণ চাহিবা মাত্র ওহার বাহককে দিতে বাধ্য থাকিব। জোরে কোন কথা ঠিক কিনা? টাকার উপর লেখা আছে না নাই? বাহক আসলে কে? চাহিবা মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিব। ওসমান আল্লাহ নবীর সামনে উটের রশি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কারণ আল্লাহর সম্পদ আল্লাহ দিয়া আমি একেবারে ফ্রি হয়ে গেলাম। রাসূল খালি আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওসমান সব আমার হাতে তুলে দিল। আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়া দিলাম। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। রাসূল বললেন, ইল্লা ওসমানু গানি। জোরে কোন সুবহানাল্লাহ। সে ওসমানকে রাসূল বলতেছেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তুমি কি পারবা না তোমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছা দিতে? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আমি যদি আগে জানতাম আমার ভাই না খেয়ে আছে, আমি নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আজকের মতো নামাজ শুরু করে দিব। কিন্তু নামাজের পরে, রে দুর্বল সাহাবী, যিনি বসে বসে নামাজ পড়তেছ, আজকে বসেই তুমি নামাজ পড়ো। নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। আপনারা বলেন তো, ওসমান কম দেয় না বেশি দেয়? জোরে বলে। রাসূলকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আজকে 3 ধরনের কিছুই খাইনি হুজুর, মেহেরবানিকে আমাকে একটু খাবার সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুলে দেখালেন, পেটের মধ্যে পাথর বেঁধে নবী বসে আছে। সাহাবী বলে, রাসূলুল্লাহ আমি বুঝবার পারিনি, আমার চাইতে আপনার ক্ষুধা বেশি, হুজুর আমি চলে যাই। রাসূল বলেন, যাও, তবে বাড়ি যাও না, আমার ওসমানীর কাছে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির বাড়িতে সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির বাতির আলো বেশি, শোলটা টাইনা টাইনা আলো কম করতেছে। গরিব মনে মনে চিন্তা করে, আমার বাড়িতে আর চাইতে বেশি আলো জ্বলে, কিন্তু আমি শোলটা টাইনা আলো কমাই না, এ তো কৃপণের বাপ। এর কাছে বলার আগেই ফুটুস দেই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, স্বভাব দিকে বলার সুযোগ পাইনি। রাসূল বলে, আবার যাও। পরদিন সকালবেলায় ওই গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির মাথার বালিশের তুলা বের হয়ে গেছে। যে বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে ওই বালিশের কোনা ফাইটা তুলা ঘরের মধ্যে বের হয়ে গেছে। ওসমান গনির তুলাগুলো খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয়, আর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়ে থাকে আমি শান্তা দিয়ে ঝাড় দিব, এরকম খুঁটায় খুঁটায় আবার খোলের মধ্যে ঢুকাবো না। এমন কৃপণ তো কোনোই কিছুই দিবে না। নবীর কাছে গিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যা দেখলাম বলার সুযোগ পাইনি। নবী বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় আবার গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। ওসমান গনির কোলের মধ্যে একটা পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, নিজেই শুয়ের মধ্যে সুতা ঢুকায়া ওই পাঞ্জাবিটা সেলাই করবেন, কিন্তু বিপদ হয়ে গেল, শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। সুতা এই দিকে যায় এই দিক দিয়ে যায়, কিন্তু শুয়ের ছিদ্রের মধ্যে সুতা যায় না। গরিব ডাক্তার, ওসমান ভাই আমি যদি সুতাটা শুয়ের মধ্যে ঢুকায় দেই, মনের মধ্যে রাগ ঢুকছে, ইচ্ছা করলে 1000টা নতুন পাঞ্জাবি বানাবার পারবে, আর নিজে ছেঁড়া পাঞ্জাবি সেলাই করবে। আল্লাহর কৃপণ কে আছে? রাগ করে বলতেছে, ভাই আমি যদি কামটা করে দেই। ওসমান গনি বললেন, মারহাবা, আসো। শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাই দিছে, ওসমান গনি খপ করে হাত ধরে বলতেছে, ভাই যান আমার এত বড় উপকার করলেন, এর বিনিময়ে আপনি কি চান? হাতটা ছেড়ে দেন, ছেড়ে দেন, চলে যাই। ওসমান গনি বললেন, না, এত উপকার করার পরে তোমাকে খালি হাতে ছাড়বো না। ম্যানেজার দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন, আমার এই ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকায়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 100 উট দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই ভাইকে তুমি 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 200 উট দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে, সব আমার ভাইকে দিয়া দাও। গরিব বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে যদি আপনার আমাকে 2000 উট দেন, তাহলে পরপর 3বার কি দেখলাম? বলে, কি দেখছো তুমি? প্রথম দেখলাম আলো বেশি, আলো কমাইতেছেন, তারপরে দেখলাম বালুচ ফাইটা তুলে পড়ে গেছে, ওই তুলা খোটায় খোটায় বালুচের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম ছিঁড়া পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি মুচকি মুচকি হাসে, বলে, ভাই তুমি 3বার যেইটা দেখছো এর নাম হলো দুনিয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি 3বার যেটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমাকে যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়াতে আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়াতে ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2 হাত যেন ওসমানকে আখিরাতে দেয়। ওসমান যদি আখেরাতের কাঙ্গাল হয়, অর্থমন্ত্রী হয়ে আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনার কিসের কাঙ্গাল? দুনিয়া না আখেরাত? কারা কারা আখেরাতের কাঙ্গাল? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহু আকবার। যারা হাত তুলে আল্লাহরে দেখাইছেন আখেরাতের জন্য, এই দোহার মাদ্রাসায় আপনাদের কিছু দেওয়া লাগবে, ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন আখেরাতের কাঙ্গাল মনে করে দিবেন। আপনি যদি দেখেন 500 টাকা আছে, 2000 টাকা আছে, 1000 টাকা আছে, 10 টাকা আছে, আপনি যদি 10 টাকা দেন তাহলে বোঝা গেল আপনি দুনিয়ার কাঙ্গাল, আখেরাতের না।
এই জন্যে ছোট মোটো বাদ দা ভালো একটা তুমি হাউমাউ করে কান্দো কেন? জাহিদুল ইসলাম 2 মণ আলু, 2 বস্তা। 2 বস্তা, মাশাআল্লাহ। আল্লাহ আলু এখন আর চিন্তা করতেছে অনেকে, ওর জমি আমার জমি আছে হুজুর, ওই দিছে তখন আল্লাহ তো গোটা এলাকার জন্য রহমত দিবি। কতগুলো আলু কিন্তু ভিতরে ঘুগরি পোকা ধরবে, জাহিদুলটা তেল তেলা থাকবে, আপনাদের ঘুগরি পোকা খাঁকড়া ম্যাকড়া বেশিবার গেলে দাম হবে না। সাবেক কেশিয়ার আমজাদ মোহরি আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ঈমানদারেরা, যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে কার কাছে? ওসমানের কাছে না আল্লাহর কাছে? ওসমানের কাছে না আল্লাহর কাছে? চিন্তা করে দেখেন, নবী নবী বলেছে আর সাহাবী বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহর নবী, আমি 3 দিন হলে না খাওয়ার পরেও আমার ধৈর্য এমন বেড়ে গেছে, দরকার হলে আমি না খাইয়ে মরে যাবো, কিন্তু আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। কারণ আমি জানি রেজেক দেওয়ার মালিককে। কথা কয় না কেন? চিন্তা করে দেখেন তার নামাজ তাকে কোন পর্যায়ে পৌঁছে দিছে, যে দরকার হলে ধৈর্য ধারণ করব, আরো না খায় থাকতে থাকতে হয়তো মরেও যাব, কিন্তু আমার ঈমান বলতেছে আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোন ওসমানের কাছে যাব না। ঢাকা মুন্সিগঞ্জের লোক আছে 1000 টাকা দাম। মাশাআল্লাহ, ঢাকা মুন্সিগঞ্জের একজন লোক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এইবারে বর্তমান খেপিছে রে, 1 2 3 4 5 5100 টাকা, 10টা কোরআন শরীফ বাবদ 5100 টাকা দান। আল্লাহ বর্তমান কেশিয়ারের দানকে কবুল করেন, ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে কবুল করেন। জোরে কোন আমিন। জামাল 1 মণ ধান, মোহাম্মদের 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত দেন। আল্লাহ আল্লাহ, যারাই তোমার নবীর এতিম মাদ্রাসায় দান করতেছে, মাদ্রাসা বন্ধ হয়ে যায় কেন যে হয় আমি জানি না। দোহার মাদ্রাসা, আমি যখন বক্তাই হইনি, যখন বক্তা হয়নি আলপনা দরবার শরীফ থেকে আমাকে 2-3 নম্বর একবার আমি এমনি আইছিলাম, খালি খালি বক্তা না, সেই পুরানা মাদ্রাসা মাঝে মধ্যে বন্ধ হয় কেন? আরে রাজশাহী থেকে আইছে অসুস্থ বাবার জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা বাবাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মুক্তা 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, আজকে আসরের নামাজ দেরিতে হবে। তার মানে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ 2-4 মিনিট আগেও পড়তে পারবে, দেরিতেও পড়তে পারবে। যেরকম আজকে এখানে কিন্তু এশার নামাজ একটু আগে হচ্ছে, তাই হয়নি ভাইজান? মানে আজান দেওয়ার সাথে সাথে হচ্ছে, তার মানে ইমাম বলছে আজকে নামাজ একটু আগে হবে, আজকে ইমাম বলতেছে আসরের নামাজ একটু দেরিতে হবে। আর আপনার মুসল্লি না, সময়ের আগে আমরা নামাজ পড়বো না, সময়ের পরে আমরা যাবো না। ইমামকে যদি এই কথা কেউ বলে, ফতুয়া বলতেছে সঙ্গে সঙ্গে ওই ইমামের পিছনে তার নামাজ বাতিল হয়ে গেল। কারণ যদি তুমি তাকে ইমাম মানতে, নেতা মানতে, তার মুখের উপর কথা বলার কোনো সুযোগ তোমার থাকতো না। ইমাম সাহেব একদিন খুতবার আগে একটু সুন্দর বয়ান করতেছে, মেরাজের উপর আলোচনা করতেছে, এক মুসল্লি আসাই, হুজুর কি ঘড়ির দিকে তাকাবেন না, সময় জ্ঞান আপনার নাই, কেন তুই কে বলে আসলি? মানে আল্লাহর ঘর পছন্দই করে না, ঢুকেই তার খবর চাই। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন যতই চেষ্টা করো তোমার নামাজ আমার কাছে 1 পয়সারও দাম নাই, কারণ বিশ্ববরী ওয়াসসালাহ, ধৈর্য যদি না থাকে তার নামাজ হবি না। এই জন্য জুমার দিনের ফরজ কে জানেন? জুমার দিনের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান দেওয়ার সাথে সাথেই তোমাদেরকে মসজিদে আসতে হবে। হাঁটনটা আস্তে আস্তে হাঁটতে হবে না, জোরে 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 হেঁটে মসজিদে ঢোকা লাগবে। আর তুমি সবার শেষে আসবে হুজুর ঘড়ি দেখেন। আল্লাহ বলেছে এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো আল্লাহর কাছে ঠাট্টাকারী, নামাজি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। আকবর সরকার, আজকেই আমি প্রথম করতেছি ওয়াজ এবং আদায়, আমার রেকর্ডে নেই, আছে বিপদ বিপদ কি করবেন? মাগরিবেরও 1 ঘন্টা আগে আমি আছি, আমাকে দাওয়াত নেওয়ার সময় বলছে মাগরিব থেকে আপনাকে সময় দেওয়া হবে, বিজ্ঞাপনে দিয়েছে 8:30 পর্যন্ত। কারণ আমার আর একটা মাহফিল আছে দেখে তো আমি এইভাবে লিখি,
দাসগ্রামের দিকে একটা করে এসে ওটি আর একটা করছি, আজকে এটি করে আবার আর একটা করা লাগবে। হ্যাঁ, কি কথা, চিন্তা করবেন না যে আপনারা এই বুড়া মানুষকে এরকম কষ্ট করাচ্ছেন। আমি তো সময় মতো যাচ্ছি, আমার সময় মতো দেয়নি। সিআরএনের মুখের দিকে চাই, ভাই বলেছে আমি 9টার আগে আপনাকে ছুটি দেবো। এখন আস্তে আস্তে ঘড়ি ঘুরে যাচ্ছে, এই 9টার আগে মানে বোঝা। কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, জোরে দান আমিন। জিল্লুর রহমান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। আচ্ছা সব লেখাতেন তো, আর এখন কর না। আল্লাহর নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, এই কথা বলে নবী ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন, দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে যাচ্ছেন, ওমর ফারুক নবীর সামনে হাঁটু গেড়ে বসে নবীর জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা গান আপনারা শুনলেন না? ওয়াজের প্রথমে বললাম, তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আলহামদুলিল্লাহ। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি কেন দুর্বল সাহাবীর কাছে যাবেন? খালি হুকুম দেন, আমি আপনার কাছে নিয়ে আসতেছি, চ্যাং দোলা করে নিয়ে আসবো, কোলট করা নিয়ে আসবো। ওমর ফারুকের গাওয়ার শক্তি কম না বেশি? কথা কন না কেন? প্রথম তাকবীর দিয়েছে হযরত ওমর। হুজুর ঈমান গ্রহণ করছি, আপনি হত্যা করবার আসে, আমার চাইতে বড় সন্ত্রাসী মক্কার জমিনে কেউ নাই। সে যদি কলমা পড়ে নবীর পক্ষে যায় আর আমরা আল্লাহ আকবার ম্যান ম্যান করে কব না, আজকে কাবার আঙ্গিনে জোরে জোরে স্লোগান হবে। উমর সবার আগে যায় জোরে স্লোগান দিতে, আবু জেহেল উতবা সাইবার পাতলা পায়খানা হচ্ছে, হায় 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 কাক মারার জন্য পাঠালাম, আসে কি করতেছে। এখন জোরে তাকবীর দিলে আবু জেহেল উতবা সাইবা থাকবার পারে, কারণ শয়তানও দৌড়ায়, যার মধ্যে শয়তান আছে সেও ভয় পায়। বাংলাদেশে 15.5 বছর ওই দলের লোকেরা কিন্তু তাকবীর দিবার দেয়নি, জোরে এখন ঠিক কিনা? দিবার গেলি হুজুর ভাই এখন কি কয় রে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু দুর্বল সাহাবীকে তাকায় দেখো না, শুধু দুর্বল তাকায় দেখো না, আমি নবী কি জন্য যাচ্ছি তুমি বুঝবার পারতেছো না। নবী তাকায় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়ায় আছে। রাসূল বলেন, এজলেস, বসো বসো। সাহাবী বলতে, হুজুর আমি একটা রাখাল সাহাবী, আপনার পিছনে এসে নামাজ পড়তে দেরি হয়ে যায়, কারণ উর্দুম্বা চলাতে চলাতে যে আজান শুনে দৌড় দেয়, আসা দেখি মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, এখানে শেষ কাতারে আপনার পিছনে নামাজ পড়লাম। তো আসরের নামাজের পর আপনি যখন কিছু বলতেছিলেন আমি দূরে বসেও শুনবার পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা ঠিক মতো দেখবার পাই না। এই জন্য হুজুর একটু দাঁড়িয়ে আপনার সোনার চেহারা দেখে আমার কলিজা ভরে যাচ্ছে হুজুর। এই কথা রাখাল যেই বলেছে, রাসূল বলাই তোর মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে রাস্তা করে চিন্তা করতেছে আল্লাহর নবী হয়তো রাখালকে বলবেন আয় আয়, কিন্তু নবী রাখালকে না ডাক দিয়ে বরং নবী রাখালের কাছে গিয়ে কপালে একটা চুমু দিয়ে বুকের মধ্যে নিলেন। এই হাদিসটা ইমাম মালিক চয়ন করে বলতেছেন, পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, তুমি যদি নবীর দরুদ বেশি বেশি আমল করো, নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করো, নবীর প্রেম যদি তোমার কলিজার মধ্যে থাকে, তোমাকে মদিনায় যাওয়া লাগবে না, মদিনার নবী তোমার ভাঙ্গা বাড়িতে এসে দেখা দিবে। ওমর দুই চোখে শুধু দুর্বল সাহাবী তাকায় দেখো, একবার নজর করো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওমর ফারুক দুই চোখ বন্ধ করে তাকায় দেখে ওই সাহাবীর ভিতরে এমন একটা পাওয়ার, যে পাওয়ারে কাঁপতে কাঁপতে ওমর ফারুক পড়ে গেলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক পড়ে গেল, আমরা কি তার হুঁশ ফেরাবো? রাসূল বলেন, নিজে নিজে হুঁশ ফিরে পাবে। এক সময় ওমর ফারুক হুঁশ ফিরে পেলেন। রাসূল বলেন, ওমর তোমার মতন শক্তিশালী মানুষ যাকে চ্যাং দোলা করে আমার কাছে নিয়ে আসবার চাইলা, তার দিকে তাকায় তুমি এভাবে কাঁপতে কাঁপতে পড়ে গেলে। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ আমি নজর করে দেখি ওই দুর্বল সাহাবীর ইমানের পাওয়ার
এত বেশি। রাসূল বললেন কত বেশি? ওমর ফারুক বললেন আসমানের সূর্যকে যদি মেঘের মধ্যে লুকিয়ে দেওয়া হয়, আর ওই দুর্বলের ঈমান যদি সূর্য ওই জায়গায় দেওয়া হয়, ওই সূর্যের চাইতেও বেশি আলো হবে। আর এই পাওয়ারটাই কেবলমাত্র নামাজের মাধ্যমে অর্জন হবে। কার মাধ্যমে হবে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। আগামীতে আমরা বাংলাদেশে এমন একটা দলকে ক্ষমতায় দেখতে চাই, যেই দল সংসদে গিয়ে সবার আগে নামাজ কায়েমের বিল পাশ করবে। জোরে কোন কথা ঠিক কি না? এমন একটা দল আমরা দেখতে চাই। এখন কোন দল গেলে নামাজের কায়েমের বিধান পাশ করবে, এটা আপনারা মনে মনে চিন্তা করে তারপরে ডিসিশন নেবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে এমন আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে কোনো মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে, ওই মুসলমান ক্ষমতার চেয়ার পাইয়াই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের যে ছেলেরা আপনারা এখানে মাগরিব ইশার নামাজ পড়লেন আর বাহিরে হইচই করলো, যখন নামাজ কায়েমের বিল পাস হবে হইচই করার টাইম আছে? নামাজের জামাত শুরু হচ্ছে, বেড়া ঘুরতেছো, আসা ধরে বুঝলেন, ধরে পাশার কাপড় তুলে 5টা করে যখন চামড়া চাবুক দিয়ে বাড়ি মারবি না, প্রত্যেক বাড়িতে চামড়া কাটা যখন রক্ত বাড়াবি, পাশা লাইট বের করে যেন বলবি না। একটা ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবে না। তাকাবার গেলি আল্লাযীনা ইম্মাক্কান, আল্লাহ কোরআনে বলতেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা হবে 5 ওয়াক্ত নামাজি হবে, পর নারীর দিকে তারা একবারও তাকাবে না। তাদের ভিতরে এমন ভয় হবে, পরের বউ আমি দেখবো কেন, পরের মেয়ে আমি দেখবো কেন, আমারই তো বউ আছে। যত দেখা লাগবে তাকে থেকে দেখবো, দেখা আর সোয়াব, দেখা আর সোয়াব। নিজের বউ দেখলে সোয়াব, পরের বউ দেখলে পাপ। এই জিনিসটা অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জাগরণ সৃষ্টি করে দিয়ে। ভাইজান, আমি যতটুকু আলোচনা করতে চাইছিলাম হয়তো ততটুকু পারলাম না, যে সময় নিয়েছিলাম সে সময় আমি পাইলাম না। কি করব, সামনে একটা মাহফিল থাকার কারণে আজকের মতো এখানে আলোচনা শেষ করতেছি। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ, বাপ মা দুইজনে মারা গেছে। বাপ মা রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দিক, সকলে বলে আমিন। কিছু বলবেন না? ওরকম করলে হবে না, মাহফিল এরকম হবে, আপনি সাথে সম্পর্ক নষ্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।